প্রকার। এক হচ্ছে হাদিসে মারফু হাদিস, মানে যে হাদিসের সনদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে ওই হাদিসকে মারফু হাদিস বলা হয়। যেই হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছেছে সে হাদিসকে মাওকুফ হাদিস বলা হয়। যেই হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছেছে সেই হাদিসকে মাকতু হাদিস বলা হয়। আহলে হাদিস মানে হলো হাদিসের অনুসারী। পারিভাষিক অর্থে হাদিস কাকে বলা হয়? পারিভাষিক অর্থে হাদিস বলা হয় আল্লাযী ইয়াতবাউল কুরআনাল কারীম ওয়া সুন্নাতাস সাহিহা ফি জামিই নাওয়াহিল হায়াতি মিন গায়রি শুরুতিন, যিনি নিজের জীবনে সার্বিক সময়ে কোরআন এবং সহিহ হাদিস মেনে নিজের জীবনকে অতিবাহিত করে তাকেই বলা হয় আহলে হাদিস। সম্মানিত উপস্থিতি, যেভাবে আমরা নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে থাকি, আহলুস সুন্নাহ মানে হচ্ছে সুন্নাহর অনুসারী, হাদিসের অনুসারী এবং জামাতের অনুসারী। আহলুস সুন্নাহ মানে হলো হাদিস সুন্নাহর অনুসারী, আর সুন্নাহর অপোজিট হচ্ছে বা সুন্নাহর সমর্থক শব্দ হচ্ছে হাদিস। সম্মানিত উপস্থিতি, এই যে আহলে হাদিস একটি হচ্ছে বৈশিষ্ট্যগত নাম। জুবার আলী জাই রাহিমাহুল্লাহ একটি বই লিখেছেন, যে বইটিতে মানে প্রথম হেডিং হচ্ছে যে আহলে হাদিস এক সিফাতি নাম হে, মানে আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে কিছু ব্যক্তি বলে থাকে যে নিজেকে আহলে হাদিস বলা যাবে না, মানে নিজেকে মুসলিম বলতে হবে, ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই সমস্ত আয়াত দিয়ে তারা বোঝাতে চায় যে নিজেকে শুধু মুসলিম বলতে হবে, কিন্তু না, প্রত্যেকটা ব্যক্তির একটা বৈশিষ্ট্যগত নাম আছে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনার নাম কি, তখন আপনি বলবেন যে আমার নাম আব্দুর রহমান। তাহলে আপনাকে প্রশ্ন করা হবে যে আল্লাহ আপনার নাম রাখলেন মুসলিম, কিন্তু আপনি নিজের নাম আব্দুর রহমান রাখলেন কেন? আপনার বাবার নাম কি? তখন আপনি বলবেন আব্দুল মালিক, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার। তো আল্লাহ যদি আমাদের নাম মুসলিম মুসলিম যদি রেখে রাখে, অন্য কোন নাম যদি পরিচয় দেওয়া যদি না যায়, তাহলে নিজের নাম বৈশিষ্ট্যগত নাম কেন হবে? কেন নাম হবে আব্দুল মালিক, আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, আব্দুল্লাহ কেন নাম হবে? এটা যে তারা দাওয়া করছে, এটা যে তারা আশা করছে, এটা ভ্রান্ত এবং অপব্যাখ্যা। কারণ মানুষের বৈশিষ্ট্যগত নাম থাকতেই পারে স্বাভাবিক, যেটা হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। আমরা জানি মুসলিমদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে